যারা দিনমজুর, যারা দিন করে খায়, তারা যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে একটি কাবাড ভ্যানে কি বড় বড় গাছ তারা ঘাড়ে নিয়ে কিভাবে দেখেন উড়াচ্ছে। তারা যে পরিশ্রম করে সেই পরিশ্রমের তারা কিন্তু সঠিকভাবে মূল্য পায় না। এই যে পরিশ্রমটা তারা যে করতেছে, এখানে প্রচণ্ড শরীরের ঘাম এবং তারা যে আয় রোজগার করে, তাদের পরিবার চলা খুবই কঠিন হয়ে যায়। দেখেন, দিনমজুর শ্রমিকদের এই যে পরিশ্রম, এই পরিশ্রমের মূল্য তারা যদি সঠিকভাবে পাইতো, তাদের পরিবার পরিজন নিয়ে তারা সঠিকভাবে চলাফেরা করতো। তাই এই ধরনের কাজকে আপনারা সবসময় উৎসাহিত করবেন। আর এরকম বেশি বেশি পরিশ্রম আপনারা সকলে করার চেষ্টা করবেন, যেন না পরিশ্রম না করলে মানুষ কখনো স্বাবলম্বী হতে পারে না। তাই তাদের এই পরিশ্রমকে আপনারা বেশি বেশি উৎসাহ করবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন এবং সকলে বেকার না থেকে প্রতিটি কাজে এরকম সময় দিয়ে এবং পরিশ্রম করে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যে পরিশ্রম করেন কীরকম আপনারা ইনকাম পান, আচ্ছা করো। দেখতেছেন দর্শক, দিনমজুর মানুষদের কি পরিশ্রম করে জীবন জীবিকার মাধ্যমে এগিয়ে যেতে হয়। কিন্তু সরকারি চাকরি বলেন এবং প্রাইভেট কোম্পানি বলেন, চেয়ারের উপরে এবং মোটর সাইকেলে বসে তারা মাস গেলে লক্ষ লক্ষ টাকা এবং হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু তারা এত পরিশ্রম করে তারা কিন্তু অল্প আয়ের মাধ্যমে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এই ভিডিওটাকে আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন। আপনারা যে কাজ করেন কীরকম আপনাদের ইনকাম হয়? ইনকাম হয় 500-700। তাদের দিন যায় না, তাতে তো যায় না, কিন্তু যে বর্তমান বাজার, চার দোকানে খাইতে গেলে তো আপনাদের প্রতিদিন তাও টাকা খরচ হয় 2,200 টাকা। 200-250 টাকা পকেট খরচ লাগে। শুনলেন, তারা দৈনিক 500-600 টাকা ইনকাম করে, কিন্তু ইনকামের পিছনে 100-200 টাকা খরচ করতে হয়। কেননা এই খরচের টাকা যদি পেটে তারা না দেয়, যদি না খায়, এই পরিশ্রম তারা করতে পারে না। তাই আপনারা শেয়ার করবেন এবং বেশি বেশি করে পরিশ্রম করার আগ্রহী হবেন।